যখন পারমাণবিক বোমা মাটিতে নিক্ষেপ করা হয় তখন এই মাটির স্থান সবগুলো পুড়ে গিয়ে এমনকি মানুষের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রিয় দর্শক, পারমাণবিক যুদ্ধ আধুনিক মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাব্য বিপর্যয়ের নাম। এটি শুধু যুদ্ধরত দেশ নয়, বরং সমগ্র পৃথিবীর অস্তিত্বকে ঝুঁকিয়ে ফেলতে পারে। এই প্রতিবেদনে পারমাণবিক বোমা নিক্ষেপের পর থেকে ধাপে ধাপে কি ঘটে তাই তুলে ধরব। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তীব্র আলোর ঝলক সৃষ্টি হয় যা মানুষকে অন্ধ করে দেয়। কয়েক মিলিয়ন ডিগ্রি তাপমাত্রায় মানুষ, পশু, গাছপালা, ভবন সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। শক্তিশালী বিস্ফোরণের তরঙ্গ চারপাশে কিলোমিটার জুড়ে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালায়। নিক্ষেপের 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত বিস্ফোরণের কেন্দ্রস্থলে মানুষ মুহূর্তেই মারা যায়। চারপাশে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, অনেক জীবন্ত পুড়ে মারা যায়, আহত হয় হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষ। 1 ঘন্টা থেকে 2 সপ্তাহ পর্যন্ত বোমা বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং মাটিতে পড়ে। ফ্লাউটের কারণে আশ্রয়হীন মানুষ মারাত্মক বিকিরণের শিকার হয়। বিকিরণের লক্ষণ বমি, ত্বক পুড়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ সহ অনেক সমস্যায় মৃত্যুবরণ করেন। 1 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত তেজস্ক্রিয় ধোঁয়া ও ধূলিকণায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। বিশ্বজুড়ে তাপমাত্রা হঠাৎ কমে যায়, ফসল উৎপাদন বন্ধ হয়ে যায়, খাদ্য সংকট ও দুর্ভিক্ষ শুরু হয়। আপনি নিজেই একবার চিন্তা করেন, 6 মাস পর্যন্ত যদি পৃথিবীতে সূর্যের আলো না পৌঁছায় তাহলে কেমন হবে। শুধু তাই নয়, 1 বছর থেকে প্রায় 50 বছর পর্যন্ত তেজস্ক্রিয়তার প্রভাবে বহু মানুষ ক্যান্সার, বন্ধ্যাত্ব, নিউকেমিয়ায় আক্রান্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত ত্রুটি দেখা দেয়। তেজস্ক্রিয়তায় দীর্ঘমেয়াদী মানবদেহের ডিএনএতে পরিবর্তন ঘটায়। 1 বছর থেকে শতাব্দী পর্যন্ত বৈশ্বিক রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। বহু প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, যা আপনারা আগেও দেখেছেন ডাইনোসরের বেলায়। সভ্যতা কয়েক দশক ও শতাব্দী পর্যন্ত পিছিয়ে পড়তে পারে। প্রিয় দর্শক, পারমাণবিক যুদ্ধ কেবল এক দেশের বিরুদ্ধে আরেক দেশের লড়াই নয়, এটি মানব জাতির অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ। একবার শুরু হলে এর পরিণতি পৃথিবীর প্রতিটি জীবের ওপর দীর্ঘকালীন ও বিভীষিকাময় প্রভাব ফেলবে। এ কারণে বিশ্বজুড়ে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি জোরালো আহ্বান জানানোর প্রয়োজন।